প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া খেতে খেতে আসলে ভালো লাগে না, তাই একদিন ভাবলাম যে একটু চেঞ্জ করে খাই। তাই আজকে ভাজা পোড়ার পরিবর্তে ছিল চিকেন বিরিয়ানি। আমাদের পরিবারের সবারই বিরিয়ানি অনেক পছন্দ, বিশেষ করে আমার শ্বশুরের তো বিরিয়ানি অনেক পছন্দ। যখনই বিরিয়ানি রান্না করা হয় তখনই বাবা পাশে বসে থাকবে, বলতে গেলে বাবা এই ফুল প্রসেসটা দেখিয়ে দেয়, সাথে আমার শাশুড়ি আম্মা থাকে। আর আমাদের গ্রামে রান্না বান্না তো বেশিরভাগই হয় মাটির চুলায়। মাটির চুলার রান্নার স্বাদই আলাদা। বিরিয়ানি রান্না করার জন্য 2 কেজি মুরগির মাংস এবং 2 কেজি চাল নেওয়া হয়েছিল। এখানে প্রথমে ভালোভাবে মুরগির মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছিল। আমার ছেলেটা বাইরে খেলা করছে আর আমি দিক দিয়ে বিরিয়ানি রান্নাটা হালকা পাতলাভাবে ভিডিও করছি। আর বাবা এখানে পাশে বসা ছিল, শাশুড়ি আম্মা এই রান্নাটা করছে। প্রথমে মাংসটা একটু ভেজে নিয়ে এখন এখানে একে একে সব মশলাই দিয়ে দিবে। হলুদ, মরিচ, প্যাকেটের বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে দেবে। আগে আদা রসুন দেওয়া হয়ে গিয়েছিল, এখন সব মশলা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেবে। আর আমাদের সবারই তো আলু অনেক পছন্দ, তাই আমরা চিকেন বিরিয়ানির মধ্যেও আলু দিয়ে থাকি। আলু হলে আমার ছেলেকেও খাওয়াতে একটু সুবিধা হয়। আমরা বিরিয়ানি রান্না করি সব সময় রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে, কিন্তু আজকে রান্না করবে শাহি বিরিয়ানি মশলা দিয়ে। তো সব মশলার সাথে এইখানে শাহি বিরিয়ানির মশলাটাও দিয়ে দেওয়া হয়েছিল। তো এই মশলাটা দিয়েও মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। মাংসটা কষানোর পর্যায়ে এখানে একটা টমেটো কিউব করে কেটে দেওয়া হয়েছিল, সসের পরিবর্তে টমেটোটা দেওয়া হয়েছিল। আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, কারণ আমার ছেলে বাহিরে খেলা করছে আর আমার ছেলেটা এতই চঞ্চল, এত দুষ্টামি করে, দেখা গেল ওর কাছে না থাকলে একটা অঘটন ঘটিয়ে ফেলে, তো ওর কাছেও থাকা লাগে। এখন মাংস কষানো প্রায় শেষ, ভালোভাবেই মাংসটা কষিয়ে নেওয়া হয়েছিল। তো এখন এই কড়াইটা নামিয়ে রাখবে। মাংস কষানোর শেষে আমি বিরিয়ানির চালগুলো ধুয়ে রেখেছিলাম আর এদিকে বড় আর একটা পাতিল বসিয়ে দেওয়া হয়েছিল। এখানে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর মশলা দিয়ে দেওয়া হয়েছিল চাল ভাজার জন্য। এখানে ধুয়ে রাখা চালগুলো প্রথমে ভেজে নিচ্ছে। তো আমি একটু বাইরে চলে গিয়েছিলাম, আমি আর এখানের এই প্রসেসগুলো দেখতে পারিনি। চাল ভেজে এখানে পরিমাণ মতো পানি, মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছিল। বিরিয়ানি রান্না প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছিল। এখানে পায়েস পাতা বা পোলাও পাতা যেটা বলা হয়, একটা এক্সট্রা স্মেলের জন্য এই পাতাটা আমরা দিয়ে থাকি বিরিয়ানিতে। এই তো বিরিয়ানি রান্না শেষ হয়ে গিয়েছিল। রান্না শেষ হওয়ার পর আমি একটু ভিডিও করছিলাম এখানে। তারপর ইফতারির টেবিলে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। এখানে প্লেট রেখেছিলাম বিরিয়ানির জন্য, শসা, পেঁয়াজ, যা যা নেওয়ার সব নিয়ে রেখেছিলাম। তারপর একটু শরবত তো বানাতেই হবে, ইফতারির মধ্যে হালকা পাতলা ভাজা পোড়া ছিল। তো সবাই মজা করে বিরিয়ানি দিয়ে আমরা ইফতার করলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।